আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল দলে ফিরছে 5 ফুটবলার। আর্জেন্টিনার বিপক্ষে কারা ফিরছে আর কে দল থেকে বাদ পড়ছে, তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ব্রাজিল দলের খারাপ সময় শুরু হয় কাতার বিশ্বকাপ থেকে। পেনাল্টি শুট আউটে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর কোপা আমেরিকা ও বিশ্বকাপ বাছাই বেশ ধুঁকতে থাকে ব্রাজিল। এর পেছনে অন্যতম কারণ হিসেবে দায়ী করা যায় ব্রাজিল কোচ দরিভালের ব্যর্থতা ও খেলোয়াড়দের ইনজুরি। ব্রাজিলের খেলার আগেই প্লেয়ারদের ইনজুরিতে দরিভাল নিজেদের ইচ্ছা মতো খেলোয়াড় নিয়ে একাদশ সাজায় ব্রাজিল। ফলাফল হিসেবে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল 5 নম্বরে। অন্যদিকে আগামী মার্চে ব্রাজিল দলে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে। এই ম্যাচে ফুল স্কোয়াড পাওয়া নিয়ে বেশ আশাবাদী ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। অন্যদিকে এই ম্যাচ দিয়ে ফিরবে নেইমার, আর নেইমার ফিরলে তিনি অধিনায়ক হবেন। ফলে দরিভাল নেইমারের ওপর বেশি বাড়াবাড়ি করতে পারবে না। নেইমারের ইচ্ছা মতো দল সাজাতে বাধ্য হবে দরিভাল জুনিয়র। তাই তো আশা করা যায় দারুণ এক দল নিয়ে মাঠে নামতে চলেছে সেলেসাওরা। এছাড়া ইনজুরি থেকে সেরে উঠেছে ব্রাজিল দলের খেলোয়াড়রা। অ্যালিসন বেকার, রদ্রিগো, ভিনিসিয়াসের মতো তারকারা ইউরোপের লিগে দারুণ পারফর্ম করছে, দলকে জিতিয়ে চলেছে নিয়মিতভাবে। অন্যদিকে বহুল আলোচিত ক্যাসিমিরো আর্জেন্টিনার বিপক্ষে দিয়ে আবারও ব্রাজিল দলে ফিরতে চলেছে বলে ব্রাজিল গণমাধ্যমের দাবি। তাই আশা করা যাচ্ছে আগামী আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে দারুণ একটা দলই পেতে চলেছে ব্রাজিল দল। তাই তো শক্তিশালী ব্রাজিলকে মাঠে দেখার অপেক্ষায় এখন ব্রাজিল ভক্তরা। প্রিয় দর্শক, ব্রাজিল দলে আপনি কোন খেলোয়াড়কে দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।